তাদের এত লেগেছে। ভরসা নেই প্রশাসনে, নাবালিকা ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ক্ষোভের আগুনে জ্বলছে মেখলিগঞ্জ। স্যার কি হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, শনিবার রাতে এই ছবি দেখা গিয়েছে মেখলিগঞ্জে। সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে পুলিশের ওপর। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া রাজবংশী নাবালিকাকে সেখানে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে 63 বছর বয়সী এনামুল হকের বিরুদ্ধে। এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানোয় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার ফলে নতুন করে প্রশ্ন উঠেছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে। ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, গত বৃহস্পতিবার মেখলিগঞ্জের জামালদহে নদীর পাড়ে কাঠ কুড়োতে গিয়েছিল 11 বছর বয়সী ওই রাজবংশী নাবালিকা। সেখানে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী বৃদ্ধ এনামুল হক। স্থানীয় এক মহিলা সেই ঘটনা দেখে ফেলেন। এরপর নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন তিনি। প্রত্যক্ষদর্শী ওই মহিলা জানিয়েছেন, একটা মামা বাড়ি বসে, ওই মামাকে একটা বোনকে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামা পলা ধরে সরাই, আমার বুকে পা হাত ধরে মার চাচ্ছিল। যাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছায় দিয়ে আসলাম। এতটুকু আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো। মেয়েটার মুখ থেকে করতেছিল সামনে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। হাতে আগ্নেয়াস্ত্র ছিল? দা ছিল? হ্যাঁ, দা ছিল। দাটা দিয়ে এক হাতে মুখ থেকে দিচ্ছে, আর একটা দা ছিঁড়ে দিচ্ছে। আমি যদি না যাই কবে ঘটনা? বৃহস্পতিবার দুপুর 2:30টা। তারপরে আমার বাড়ি গিয়ে ঝাড়বাড়তে কাজে দিয়ে আসলাম, মা বাবাকে জানাইলাম। নাবালিকা জানিয়েছেন, কাঠ কুড়োতে গিয়ে নদী স্নান করে কাপড় বদলাচ্ছিল সে। তখন প্রতিবেশী এনামুল তাকে বলে জঙ্গলের ভেতরে অনেক কাঠ আছে। এনামুলের কথায় সে জঙ্গলের ভেতরে গেলে হঠাৎই ধারালো কাটারি বার করে নাবালিকার মুখ চেপে ধরে বৃদ্ধ। এরপর তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে এনামুল। তখনই সেখানে পৌঁছে যান স্থানীয় এক মহিলা। নির্যাতিতার পরিবারের দাবি, ওই ঘটনার পর পুলিশে অভিযোগ না জানাতে তাদের লাগাতার হুমকি দিচ্ছিল এনামুল হক। অবশেষে শনিবার জামালদহ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করেন তদন্তকারীরা। জোরে বলো কি বলবো? তাড়াতাড়ি বলো। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা? ঘটনাটা আমরাও দেখি না, এই পাশের বাড়ি এক মহিলা দেখছি, তারপরেই আমরা জানছি আর কি। ওনার বাড়ি কি আপনার বাড়িতে পাশেই? পাশেই, হ্যাঁ। আপনি এখন কি চাচ্ছেন? আমি শাস্তি চাই। এই ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। অভিযুক্তের শাস্তির দাবিতে জামালদহ ফাঁড়ির সামনে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন তারা। মেখলিগঞ্জ থানার আইসি মোহাম্মদ শাহবাজের নেতৃত্বে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের দাবি, তাদের উপরে হামলা চালিয়েছে স্থানীয়রা। এই অভিযোগে রাতে 6 জন গ্রামবাসীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মুক্তি ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রবিবার এলাকায় স্বতঃস্ফূর্ত বন্ধ পালন করেছেন স্থানীয়রা। তাদের সাফ কথা, টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, তাই পুলিশের ওপর ভরসা নেই তাদের। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন
অলরেডি সেখানে চালু করে দিয়েছে, আর তৃণমূল কংগ্রেসও সেই পথে পথে। তাই এখানে কোনো দিদি বোন কন্যা সুরক্ষিত নয়। আগামী বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এই রাজ্যের অন্যতম বড় ইস্যু। অভয়ার ঘটনা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, লাস্ট দুর্গাপুর আইকিউ সিটি এবং প্রত্যেক দিন যা যা ঘটছে, মানুষ ভীতশ্রদ্ধ, মহিলারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনায় সুবিচার পাননি নির্যাতিতারা। বিশেষ করে অভিযুক্ত যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হয়, তাহলে তাকে বাঁচাতে গোটা রাজ্য সরকার ময়দানে নেমে পড়ে বলে অভিযোগ বিজেপির। তার সব থেকে বড় উদাহরণ কামদুনি ধর্ষণ ও খুনের মামলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।